আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসলিম মুরব্বিয়ানেরা সমবয়সী যুবক ভাইরা ছোট ছোট মুখামুখিরা ফরেস্টগার নামাজি মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আপনি আমাকে আল্লাহর ঘর আশা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, মহান আল্লাহ আমাদেরকে যেমন মায়া মহব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই পাঠানোর পরে আল্লাহ বান্দারে পরীক্ষা করছেন। আল্লাহ বান্দাদেরকে অনেক ভালোবাসেন আর আল্লাহ এই ভালোবাসার কারণে মানুষগুলা দুনিয়াতে পাপ করবে, গুনাহ করবে, এগুলা থেকে যাতে পাপ মুক্ত হতে পারে, গুনাহ মুক্ত হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন রাত, বিভিন্ন দিন, বিভিন্ন মাস আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, যদি আল্লাহ বান্দারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সবাই উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাকের সূরা আনআম এর 162 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনআমের 162 নং আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াত সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করেন তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, ওগো আমার হাবিব, আমি তোমার উপর পবিত্র কোরআন শরীফ নাযিল করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন আয়াত তোমার উম্মতের জন্য দিয়েছি। এই উম্মতগুলা যদি এই আয়াত